হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সাবমেটিভের 13 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 197 ও 198। একের দাগের প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। জামাটির ক্রয় মূল্য বের করতে বলেছে। 10% ক্ষতি অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। বোঝা গেল? দেয়া আছে বিক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে 100/90 আর 360 টাকা হলে তাহলে 100 ইন্টু 360 আর নিচে থাকছে 90। শূন্য শূন্য কাটছে, 9 4 36 সমান 400 টাকা। 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। অপশন বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ খণ্ডিত করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অ্যান্সার হচ্ছে সমকোণ। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরের কোশ্চেন, সত্য মিথ্যা। মূল বিন্দু থেকে 3 আর -4 বিন্দুর দূরত্ব হচ্ছে 5। মূল বিন্দু স্থানাঙ্ক আমরা জানি 0 0। মধ্যবর্তী তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব √3 - 0 এর হোল স্কয়ার প্লাস -4 - 0 এর হোল স্কয়ার সমান √, বিয়োগ করলে দেখো 3 থেকে যদি 0 বাদ দিই তাহলে 3 হচ্ছে, তাহলে 3 এর স্কয়ার প্লাস -4 এর হোল স্কয়ার সমান 3 3 হচ্ছে 9 আর 4 4 হচ্ছে 16। দুটো মাইনাস গুণ করলে হয়ে যাচ্ছে প্লাস, তাহলে √25 সমান হচ্ছে +-5। যেহেতু বলেছে দূরত্ব কোনো সময় ঋণাত্মক হতে পারে না, =5 দেয়া আছে। এখানে দেখো দূরত্ব 5 একক, তাহলে অ্যান্সার হচ্ছে সত্য। পরের কোশ্চেন, হেরনের সূত্রটি লিখো। হেরনের সূত্র কি? আমরা জানি যে কোনো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, ধরো এবিসি একটি ত্রিভুজ যার এবি সমান এ, বিসি সমান বি আর এসি সমান হচ্ছে সি, তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হেরনের সূত্র অনুযায়ী তোমরা সবাই জানো এ হয় √s ইন্টু s - a ইন্টু s - p ইন্টু s - c। এটাই হচ্ছে হেরনের সূত্র, যেখানে s কি? অর্ধপরিসীমা, a প্লাস b প্লাস c/2, এটাই হচ্ছে অর্ধপরিসীমা s। তাহলে কি লিখবে? হেরনের সূত্রটি হলো a √s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c, যেখানে s সমান হচ্ছে a প্লাস b প্লাস c/2। হ্যাঁ, এটা লিখলে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, 2 দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে ধার্য মূল্যের উপর 10% কমিশন দিয়ে 20% লাভ হলে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত। তাহলে বলেছে ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করছে, কমিশন দিচ্ছে, বলছে ছাড় দিচ্ছে। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে ধার্য মূল্য। তোমরা লিখে নাও, ধরি ধার্য মূল্য সমান x টাকা। তারপর লিখো 10% কমিশন দিয়ে 10% কমিশন দিয়ে বিক্রি করলে বিক্রয় মূল্য হয়। বিক্রয় মূল্য হয়, ধার্য মূল্য ছিল x, তার উপর 10% ছাড়, x ইন্টু 10/100। তাহলে x মাইনাস x ইন্টু 10/100 সমান x মাইনাস x/10 সমান 9x/10। এটা হচ্ছে। এরপর কি বলেছে দেখো, 20% লাভ। তাহলে 20% লাভ
অর্থাৎ তোমরা লেখো 20% লাভ অর্থাৎ কি বের করব এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করব বিক্রয় মূল্য পেয়ে গেছি তাহলে 20% লাভ অর্থাৎ 100 টাকা যদি আমার ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা তাহলে লিখো উল্টো দিক থেকে লিখবো যে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য সমান 100 টাকা 1 টাকা হলে 100 বাই 120 আর বিক্রয় মূল্য পেয়েছি 9x/10 এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 বাই 120 ইন্টু 9x/10 দেখো দুটো শূন্য কাটছে আর কাটবে কি দিয়ে 3 দিয়ে তাহলে 3 আর এটা হচ্ছে 4 সমান 3x/4 এটা পেলাম ক্রয় মূল্য বের করতে বলেছে কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত বিক্রয় মূল্য আমরা পেয়ে গেছি 9x/10 আর ক্রয় মূল্য পেলাম 3x/4 অতএব লিখবে অতএব বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত হলো বিক্রয় মূল্য প্রথমে বলেছে তাহলে 9x/10 3x/4 x কাটছে 3 3 9 আর এখান থেকে কি কাটছে দেখো 2 দিয়ে 5 আর এটা 2 2 4 সমান 6:5 হচ্ছে অ্যান্সার হয়ে গেল এটাই হচ্ছে অ্যান্সার পরের কোশ্চেন দেখো কি বলেছে দিয়েছে এবিসি ত্রিভুজের বিসি সিএ আচ্ছা আগে ছবি আঁকি তারপর এ বিসি এই ত্রিভুজের বিসি বিসি সিএ আর এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর মধ্যবিন্দুগুলো দিয়েছে আর কি বলেছে মানগুলো দিয়েছে এসি সমান 21 সেমি বিসি সমান 29 সেমি আর এবি সমান 30 সেমি বের করতে হবে এ আর পি কিউ এ আর পি কিউ এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে হবে এ আর পি কিউ এই চতুর্ভুজের ক্ষেত্রফল হয়েছে দেখো সরি চতুর্ভুজের ক্ষেত্রফল না চতুর্ভুজের পরিসীমা পরিসীমা সমান আমরা কি জানি সমস্ত বাহুগুলির সমষ্টি এখানে আমরা তাহলে 4টি বাহুর দৈর্ঘ্য বের করব দেখো আর বলেছে এবির মধ্যবিন্দু তাহলে আর হচ্ছে এবির মধ্যবিন্দু এর মধ্যবিন্দু অতএব কি পাবো আমরা এ আর ইজ ইকুয়াল টু আর বি হয়েছে সমান কত হবে দেখো এবি সমান দিয়েছে কত 30 তাহলে 30/2 30/2 সমান 15 এই বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম আর দেখো কিউ কিউ হচ্ছে এসির মধ্যবিন্দু এসি এর মধ্যবিন্দু অতএব এ কিউ ইজ ইকুয়াল টু সি কিউ সমান কত হবে এসি সমান দেওয়া আছে দেখো 21 তাহলে 21/2 এই ফর্মে রাখি এটা 30/2 এ থাকে এত সেমি হলো এরপর দেখো আর 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 পি হচ্ছে এবি আর এসির মধ্যবিন্দু আবার বলছি দেখো আর আর পি হচ্ছে এবি আর বিসির মধ্যবিন্দু অতএব আমরা জানি কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তাহলে এখানে এবি আর বিসির মধ্যবিন্দু সংযোজক সরলরেখা কি পি আর তৃতীয় বাহু বর্ততে এসির সঙ্গে সমান্তরাল আর অর্ধেক এখান থেকে আমরা কি বলতে পারি যে আর পি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি হয়েছে সাইডে যদি লিখতে যাও তাহলে কি লিখবে যে আমরা জানি যে কোনো ত্রিভুজের তোমাদের যে উপপাদ্যটি রয়েছে সেই উপপাদ্যটি লিখে দেবে আমরা জানি যে কোনো ত্রিভুজের
যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল আর অর্ধেক হয়েছে। সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি, তোমরা এটা লিখে দেবে। তা সমান হাফ ইন্টু এসি, এসি সমান কত দেখো, এসি সমান দিয়েছে 21 ইন্টু 21, তাহলে 21 বাই এত সেমি হলো। এরপর একই রকম ভাবে পি কিউ সমান কত হবে, হাফ অফ এবি, হাফ অফ এবি। তাহলে এবি সমান হচ্ছে কত, 30 দিয়েছে, তাহলে 30 বাই 2 এটা রেখে দিলাম। এখন দেখো আমরা চারটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। অতএব এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা বের করতে আর কোনো সমস্যা নেই। অতএব দিয়ে লিখবে, অতএব এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা সমান হচ্ছে সব বাহুগুলোর সমষ্টি, অর্থাৎ এ আর প্লাস আর পি প্লাস পি কিউ প্লাস হয়েছে। তাহলে এ আর এর দৈর্ঘ্য আমরা পেয়েছি 30/2, তাহলে 30/2 লিখলাম, প্লাস আর পির হচ্ছে 21/2, তাহলে 21/2 লিখলাম, প্লাস পি কিউ এর হচ্ছে 30/2 প্লাস এ কিউ সমান হচ্ছে 21/2 সমান। দেখো এই দুটো যদি যোগ করি তাহলে পাচ্ছি 30, আর এই দুটো যদি যোগ করি 21/2 যদি যোগ করি তাহলে পাচ্ছি 21 সমান, তাহলে যোগ করলে 30 আর 21 যদি যোগ করি তাহলে পাচ্ছি 51। এটাই হচ্ছে অ্যান্সার, এত সেমি। পরের কোশ্চেন বলেছে এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দু স্থানাঙ্ক লিখো যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। আগের ক্লাসে ছিল, দেখো এক্স অক্ষ থেকে সমদূরবর্তী বলতে এরকম বিন্দুগুলো হবে যেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে, ওপর একটা নিচেও একটা। এখানে আমরা এক্স এর মান থাকবে কত 0, আর ওয়াই এর মান থাকবে যে কোনো ওয়াই এর মান থাকবে, ওয়াই এর মানটা যেন সমান হয়। এবারে দেখো ওপরে যদি হয় তাহলে ওয়াই এর মানটা প্লাস হবে, নিচে যদি থাকে তাহলে ওয়াই এর মানটা মাইনাস হবে, কিন্তু ওয়াই এর মান সমান থাকবে, সমদূরবর্তী বলেছে এর জন্য। তাহলে যে কোনো তোমরা লিখতে পারো, আমি তোমাদের জেনারেল একটা ফর্ম লিখে দিলাম যে 0 বি আর হচ্ছে 0 মাইনাস, এই বি এর মান তোমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরে নেবে। আমি একটা লিখছি 3 আর হচ্ছে 0 মাইনাস, ঠিক আছে। বি এর মান তোমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা ধরবে, কোনো